Welcome viewers to my channel Passion for English Literature. ভিউয়ার্স, এখন আমি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক থেকে একটি ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় ব্রড কোশ্চেন হিসাবে আসে। প্রশ্নটি হচ্ছে, শো হাউ দ্য থ্রি ওয়ার সিস্টার্স হেল্প ডেভেলপ দ্য প্লট অফ ম্যাকবেথ। তিনজন ভাগ্য নিয়ন্ত্রণকারী, তিনজন বোন অথবা তিন দেবী ম্যাকবেথ নাটকটিকে এগিয়ে নিয়ে যেতে কিভাবে সাহায্য করে তা দেখাও। অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু দ্য উইসেস ইনফ্লুয়েন্স ম্যাকবেথস ডিসিশন অ্যান্ড অ্যাকশনস। ম্যাকবেথের যে সিদ্ধান্ত এবং ম্যাকবেথের যে কর্মকাণ্ড সেগুলোকে কি পরিমাণে এই উইসেস পেত্নীরা বা তিন ভাগ্য নিয়ন্ত্রণকারী দেবী কিভাবে প্রভাবিত করে সেটাই এখানে আলোচনা করতে বলছে বা দেখাইতে বলছে। দ্য উইসেস ইন্ট্রোডিউস অ্যান এলিমেন্ট অফ সুপারন্যাচারাল মিস্ট্রি অ্যান্ড ফিয়ার ইনটু দ্য প্লে ম্যাকবেথ। উইসেস অর্থাৎ এই পেত্নীরা ম্যাকবেথ নাটকে অতিপ্রাকৃত রহস্য এবং ভয়ের একটা উপাদান উপস্থাপন করে। They are convenient dramatic symbol for the force of evil in the world. They অর্থাৎ উইসেসরা এই পৃথিবীতে অশুভ শক্তির উপযুক্ত নাটকীয় প্রতীক। At the very opening of the play, নাটকের একেবারে শুরুতে they create a sense of mystery by saying fair is foul and foul is fair, which constitutes the main action of the play. তাহলে এই তিনজন যে দেবী তারা এই নাটকের শুরুতেই তারা একটি উক্তি করে, সেটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ মানুষের কাছে যা ভালো সেটা তাদের কাছে খারাপ এবং মানুষের কাছে যেটা ভালো তাদের কাছে সেটা খারাপ। তো এই উক্তিটি মূলত এই ম্যাকবেথ নাটকের প্রধান বিষয়বস্তু এবং এই যে উক্তিটি করিয়েই একটা রহস্যবোধ সৃষ্টি করে এই নাটকের একেবারে শুরুতে এই তিনজন দেবী। মিসচিফ মেকিং is the favorite pastime of the witches. মিসচিফ মেকিং অর্থাৎ ক্ষতি করা বা কুকর্ম অকাম করা হচ্ছে এই উইচেসদের প্রিয় খেলা বা প্রিয় বিনোদনের বিষয়। অর্থাৎ এগুলো করতে, অকাম করতে, কুকাম করতে, অন্যের ক্ষতি করতে তারা আনন্দ পায়। এভাবে তাদের সময় তারা কাটাতে আনন্দ পায়। They prophesies that Macbeth will be the Thane of Glamis and the Thane of Cawdor and the king hereafter. এই দে অর্থাৎ উইসেসরা ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ দ্য থেইন অফ গ্লামিস হবে এবং তারপরে কি হবে, থেইন অফ কাউডোর হবে এবং তারপর হলো কিং হেয়ারআফটার, তারপর সে হবে রাজা হবে ম্যাকবেথ। এখানে থেইন হচ্ছে যে রাজার পরবর্তী একটা পদমর্যাদা, অর্থাৎ একটি রাজ্য কতগুলো অঙ্গরাজ্য দিয়ে গঠিত হয়, সেই অঙ্গরাজ্যগুলোর যে প্রধান তাদেরকেই মূলত থেইন বলা হচ্ছে। সেই রকমই অঙ্গরাজ্য হচ্ছে গ্লামিস এবং কাউডোর। তো প্রথমে সেই গ্লামিস অঙ্গরাজ্যের অঙ্গরাজা হবে, তারপর কাউডোরের অঙ্গরাজ হবে, তারপরে সেই সর্বশেষ সমগ্র রাজ্যের রাজা হবে। এই ভবিষ্যৎবাণী ওই তিনজন ভাগ্য নিয়ন্ত্রণকারী দেবী বা পেত্নী করেছিল। দে অলসো প্রফেসিস দ্যাট বাঙ্কো উইল বি দ্য বিগেটার অফ এ লাইন অফ কিংস। এছাড়াও তারা ভবিষ্যৎবাণী করে যে বাঙ্কো সে হচ্ছে একটা রাজবংশের জন্মদাতা হবে। ম্যাকবেথ যেমন একটা
একজন সেনানায়ক ছিল, বাঙ্কো সেই রকম একজন সেনানায়ক ছিল এই ডানকান রাজ্যের। অর্থাৎ ডানকান হচ্ছে রাজা, তার রাজ্যের। ম্যাকবেথ যেমন একজন জেনারেল, এই বাঙ্কো একজন জেনারেল ছিল। তো সেই ভবিষ্যৎবাণী তিনজন ভাগ্য নিয়ন্ত্রণকারী দেবী ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ কী হবে, প্রথমে গ্লামিসের অঙ্গরাজ হবে, তারপর কাউডারের অঙ্গরাজ হবে, তারপর সে রাজা হবে। এবং বাঙ্কের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে যে বাঙ্কো একটা রাজবংশের জন্মদাতা হবে। তো দেয়ার প্রফেসিস মেক ম্যাকবেথ অ্যাম্বিশাস। তাদের এই ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথকে উচ্চাকাঙ্ক্ষী করে, উচ্চবিলাসী করে। আফটার দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফার্স্ট প্রফেসি, প্রথম ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হওয়ার পর ম্যাকবেথ বিকামস রেস্টলেস ফর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফাইনাল প্রেডিকশন অফ বিকামিং কিং। অর্থাৎ অলরেডি সে থেইন অফ গ্লামিস ছিল এবং অলরেডি নিউজ একটা সে পাইল যে সে থেইন অফ কাউডর হবে। তো যখন এই থেইন অফ কাউডর হয়ে যায়, প্রথম ভবিষ্যৎবাণীটার তার পূর্ণ হয়ে যায়, তখন সে রাজা হওয়ার যে ভবিষ্যৎবাণী, শেষ ভবিষ্যৎবাণী, সেটা পরিপূর্ণ করার জন্য সে রেস্টলেস ম্যাকবেথ তখন সেটা অস্থির হয়ে যায় সেই রাজা হওয়ার ভবিষ্যৎবাণী পরিপূর্ণ করার জন্য। দ্য প্রফেসি অফ হিজ বিকামিং কিং গিভস বার্থ টু এভিল ইন হিজ মাইন্ড। তাহলে এই যে রাজা হওয়ার যে ভবিষ্যৎবাণী, এটা তার মনের ভিতর একটা অশুভ চিন্তার জন্ম দেয়। অ্যান্ড বিং ইন্সপায়ার্ড বাই হিজ ওয়াইফ হি মার্ডার্স ডানকান টু গেইন দ্য থ্রোন। এবং কি করে, যে ম্যাকবেথ তার স্ত্রী লেডি ম্যাকবেথ কর্তৃক অনুপ্রাণিত হয়ে সিংহাসন লাভ করার জন্য রাজা ডানকানকে সে খুন করে। আফটার বিকামিং কিং, ম্যাকবেথ রিকলস দ্য উইসেস প্রফেসি দ্যাট বাঙ্কো উইল বি দ্য বিগেটার অফ এ লাইন অফ কিংস। তাহলে ম্যাকবেথ রাজা হওয়ার পর ম্যাকবেথ আবার কী করলো, উইসেসদের ভবিষ্যৎবাণী স্মরণ করলো যে ম্যাকবেথ বাঙ্কো কী হবে, একটা রাজবংশের জন্মদাতা হবে। তো বাঙ্কো যদি একটা রাজবংশের জন্মদাতা হয়, তাহলে অবশ্যই ম্যাকবেথকে আবার মরতে হবে, না হলে বাঙ্কোর যে উত্তরসূরি তারা কীভাবে রাজা হবে। তো এখান থেকে তার মানে হলো বাঙ্কোর যে ভবিষ্যৎ প্রজন্ম, বাঙ্কো ওই ম্যাকবেথের শত্রু। এটা থেকেই ম্যাকবেথ এরকমই উপলব্ধি করে। তো তারপরে কী করে, হেন্স ম্যাকবেথ প্ল্যান্স টু লিকুইডেট বাঙ্কো। তখন কী করে, যে তারপর ম্যাকবেথ এই বাঙ্কোকে শেষ করার পরিকল্পনা করে। অ্যান্ড হিজ সান ফিলিয়ান্স, অর্থাৎ বাঙ্কো এবং তার পুত্র ফিলিয়ান্সকে শেষ করার পরিকল্পনা করে। অ্যান্ড সো দ্যাট দিস প্রফেসি ক্যান নট বি ফুলফিল, যাতে এই যে বাঙ্কোর ভবিষ্যৎ যে প্রজন্ম যাতে রাজা হতে না পারে, এই অর্থাৎ রাজা হবে এই ভবিষ্যৎবাণীটা যাতে পরিপূর্ণ না হতে পারে, সেই জন্যই সে বাঙ্কো এবং তার পুত্র ফিলিয়ান্সকে শেষ করার পরিকল্পনা করে। বাট হি বিকামস অ্যাবল অনলি টু লিকুইডেট বাঙ্কো, কিন্তু সে শুধুমাত্র বাঙ্কোকেই শেষ করতে সক্ষম হয়। দ্য উইসেস প্রফেসি প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ম্যাসাকার অফ ম্যাকডাফস ফ্যামিলি। এছাড়াও তো দেখা যাচ্ছে উইসেসদের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী ম্যাকডাফের পরিবারকে হত্যা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The first apparition called up by the witches warns Macbeth to beware of Macduff. অর্থাৎ ম্যাকবেথ একবার কী করে, সেই যে পেত্নী তাদের সাথে সে সাক্ষাৎ করতে চায়। তো তখন সেই পেত্নীরা তার সামনে 3 বার উপস্থিত হয়ে 3 বার 3টি কথা বলে। তো সেই প্রথম যে উপস্থিত হয়ে যে কথাটা বলে, সেটা ছিল যে ম্যাকবেথকে ম্যাকডাফ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বা সতর্ক হওয়ার জন্য সেই উইচেসরা ম্যাকবেথকে সতর্ক করে। দেন হি ডিসাইডস টু অর্ডার দ্য স্লোটার অফ ম্যাকডাফস ফ্যামিলি। তো তখন কি করে, ম্যাকবেথ এই ম্যাকডাফের পরিবারকে হত্যা করার আদেশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। দ্য সাবসিকুয়েন্ট নিউজ দ্যাট ম্যাকডাফ ফ্লেড টু ইংল্যান্ড ফিলস হিম উইথ বাউন্ডলেস রেস। তারপর একটা নিউজ আসে, সেই নিউজটা হচ্ছে কি, যে ম্যাকডাফ সেই ইংল্যান্ডে পালিয়ে গিয়েছে। তো এই নিউজটা তাকে সীমাহীন ক্রুদ্ধ করে তোলে।
অ্যান্ড অর্থাৎ ম্যাকডাফ যেহেতু ম্যাকডাফ তার শত্রু, ম্যাকডাফই তাকে হত্যা করতে পারে, তো তার মানে ম্যাকডাফকে সে আগে হত্যা করতে চাচ্ছে, কিন্তু ম্যাকডাফ কী করছে, অলরেডি সে হলো ইংল্যান্ডে পালিয়ে গিয়েছে। এতে সে ক্রুদ্ধ হয়ে যায়। অ্যান্ড হি ম্যাসাকার্ড ম্যাকডাফস ফ্যামিলি এক্সেপ্ট ম্যাকডাফ। তো সে যেহেতু ম্যাকডাফের পরিবারকে একেবারে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে সবাইকে হত্যা করলো, শুধু ম্যাকডাফকেই সে হত্যা করতে পারলো না। ম্যাকডাফের সমস্ত পরিবারের সদস্যকেই হত্যা করছে। দ্য সেকেন্ড অ্যাপারিশন টেলস ম্যাকবেথ দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ফার্দার The second apparition tells Macbeth that no one born of a woman will harm him. অর্থাৎ দ্বিতীয়বার ম্যাকবেথের সামনে দ্বিতীয়বার ওই বিসিসরা আসে, তখন ম্যাকবেথকে বলে যে কোনো নারীর গর্ভে জন্ম নেয়া কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারবে না। তো এটা শুনে ইট গিভস ম্যাকবেথ এ সেন্স অফ সিকিউরিটি। তো এই কথাটা, এই উক্তিটি ম্যাকবেথকে এক ধরনের নিরাপত্তা বোধ দেয় যে তার কেউ ক্ষতি করতে পারবে না, এরকম কোনো মানুষও নেই, সুতরাং তার কোনো কেউ ক্ষতি করতে পারবে না। Which is further strengthened by the third apparition, which tells Macbeth that he will not be defeated until Birna Wood moves to Dunsinane Hills. তো এটা আবার কি হয় যে তার নিরাপদ বোধটা আরও শক্তিশালী হয় যখন তৃতীয়বার এই উইসিসরা ম্যাকবেথের সামনে আসে এবং বলে যে সে পরাজিত হবে না যতক্ষণ পর্যন্ত না বীরনাম উড অর্থাৎ বীরনাম বনটা ডান্সিনান পাহাড় পর্যন্ত সরে আসে। অর্থাৎ একটা বন এক জায়গা থেকে সরে স্থানান্তরিত হয়ে আরেকটি জায়গায় যাবে, তারপরে ম্যাকবেথের পরাজিত হবে। তো এটা তো কখনো সম্ভবই না, একটা বন এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায়। এই যে উক্তিটা তার নিরাপত্তা বোধকে আরও শক্তিশালী করে যে তার কখনো পরাজয় হবে না, সে কখনোই পরাজিত হবে না, কেউ তার হত্যা করতে পারবে না, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। বাট দেয়ার ইজ এ বিগার শক ওয়েটিং ফর ম্যাকবেথ who cannot read the meaning of the last two apparitions. কিন্তু অনেক বড় একটা মানসিক আঘাত ম্যাকবেথের জন্য অপেক্ষা করতেছে। যে ম্যাকবেথ যে সর্বশেষ মানে দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই যে উক্তিটি করল যে কোন নারীর গর্ভে জন্ম নেওয়া কোনো ব্যক্তি ম্যাকবেথের ক্ষতি করতে পারবে না, এবং বীরনাম উড ওই ডান্সিনান পাহাড় পর্যন্ত না আসা পর্যন্ত তার পরাজয় হবে না, এই কথা দুইটার যে অর্থ, এই অর্থ ম্যাকবেথ বুঝতে পারেনি। When English soldiers carry branches of trees in front of them, অর্থাৎ যখন ইংলিশ সৈনিকরা এই ম্যাকবেথকে আক্রমণ করতে আসছে, তখন তারা তাদের সামনে হলো গাছের যে ডাল, সেই ডাল বহন করছিল। অর্থাৎ তারা এমনভাবে ওই ম্যাকবেথকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় যে তারা তার রাজ্যে প্রবেশ করবে। তো তারা যদি এমনিতে আসে তখন বুঝতে পারবে যে সৈন্যবাহিনী আসতেছে। সেই জন্য কী করে, সেই বীরনাম উড থেকে যে গাছগুলো ছিল সেই গাছের ডালগুলো তারা ভেঙে ফেলে, এবং সেই গাছের ডালগুলো তারা তাদের হাতের সামনে মাথার উপরে ছাতার মতো করে নিয়ে আসতেছিল। এবং এত হাজার হাজার সৈন্য যখন ওই গাছের ডালগুলো ভেঙে নিয়ে আসে, তখন সমস্ত গাছের ডালগুলো ভেঙে ফেলা হয়, এবং তারা যখন মানে সৈন্যবাহিনীগুলো যখন আসতেছিল, তখন মনে হচ্ছিল যে ওই বনটাই হলো ওখান থেকে সরে আসতেছে, এক স্থান থেকে অন্য স্থানে আসতেছে। তো হু আর মুভিং টুয়ার্ডস ডান্সিনান, অর্থাৎ ওই সৈন্যবাহিনী ডান্সিনানের দিকে আসতেছে, তার মানে যে উইসেসদের যে ভবিষ্যৎবাণী সেটা সত্য হচ্ছে। সেটা হলো যে বীরনাম উডটা সেটা বীরনাম থেকে ডান্সিনানের দিকে আসতেছে। তো ইট সিমস দ্যাট বীরনাম উড ইজ মুভিং টুয়ার্ডস ডান্সিনান্স, অর্থাৎ তারা এমনভাবে আসতেছে যে সৈন্যবাহিনী এমনভাবে গাছের ডাল নিয়ে আসতেছিল যে মনে হচ্ছিল যে ওই বনটি ডান্সিনানের দিকে অগ্রসর হচ্ছে। When Macbeth was facing Macduff on the battlefield,
তখন কি করে, যখন ম্যাকবেথ হলো ম্যাকডাফের যুদ্ধক্ষেত্রে ম্যাকডাফের সম্মুখীন ছিল, তখন কি করে ম্যাকডাফ রিভিলস দ্যাট হি ওয়াজ রিমুভড ফ্রম হিজ মাদার্স হোম প্রিম্যাচিউরলি বাই মিনস অফ এ সার্জিক্যাল অপারেশন। তাহলে ম্যাকবেথ এবং ম্যাকডাফ যখন যুদ্ধক্ষেত্রে মুখোমুখি, তখন ম্যাকডাফ প্রকাশ করে যে তার যখন জন্ম হওয়ার কথা ছিল তার পূর্বেই সার্জিক্যাল অপারেশন অর্থাৎ অপারেশনের মাধ্যমে তার মায়ের যে পেট গর্ভ থেকে তাকে অপসারণ করা হয়, অ্যান্ড দ্যাট হি ইজ নট দেয়ার ফর বর্ন অফ এ উইমেন ইন দ্য নর্মাল সেন্স। সুতরাং এটা বলা যেতে পারে যে সাধারণ অর্থে একজন নারীর গর্ভে তার জন্ম হয়নি, নারীর গর্ভ থেকে তার জন্ম হয়নি। অন হিয়ারিং দিস, এটা শুনেই ম্যাকবেথ গিভস আপ অল হোপ, এটা শুনেই ম্যাকবেথ কী করে, তার সব আশা ছেড়ে দেয়, সে হাল ছেড়ে দেয়, সে আর টিকতে পারবে না, তার পরাজয় নিশ্চিত, এটা সে বুঝতে পারে। উইদিন মোমেন্টস হি ইজ স্লেইন বাই ম্যাকডাফ, এই মুহূর্তের মধ্যেই কী করে ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে বা শিরোচ্ছেদ করে। Thus, the wishes exercise a great influence on the decisions and actions of Macbeth. অতএব দেখা যাচ্ছে যে উইসেসরা ম্যাকবেথের যে সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে একটা অনেক বড় প্রভাব জাহির করে। উইদাউট দেয়ার প্রফেসিস, তাদের ভবিষ্যৎবাণী ছাড়া অর্থাৎ উইসেসদের ভবিষ্যৎবাণী ছাড়া দেয়ার উড বি নো ট্র্যাজেডি, কোনো দুঃখের ঘটনাই ঘটতো না, কোনো সর্বনাশা ঘটনাই ঘটতো না, বা ম্যাকবেথের কোনো পরাজয় ঘটতো না তাদের ভবিষ্যৎবাণী ছাড়া। দে ডোমিনেট দ্য হোল প্লে ইন ভেল্ড, তারা ছদ্মবেশে বা তার পিছন থেকে পুরো নাটকেই প্রভাব বিস্তার করে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল, you are requested to subscribe or follow the channel.